কোটি টাকা, 1 কোটি টাকা, 1 টাকা যদি কেউ করতেছে তাহলে চাকরি ছেড়ে চলে যাবে, যে কোনো অপরাধ, যে কোনো শাস্তি মাথা বেঁধে নেবে। আমাদের জাতীয় ইতিহাসে অবিস্মরণীয় নাম। সিলেটের হযরত শাহজালাল মাজারের পর এবার ঐতিহাসিক পাগলা মসজিদ, দেশজুড়ে তোলপাড় ফেলে দেওয়া এক নজিরবিহীন ঘটনা। দীর্ঘ 6 মাস পর অবশেষে খোলা হলো কিশোরগঞ্জের সেই রহস্যময় ও ঐতিহাসিক পাগলা মসজিদের লোহার দান সিন্দুকগুলো। আর সেই সিন্দুক থেকে একের পর এক বের হয়ে আসছে বস্তা বস্তা দেশি বিদেশি কারেন্সি, কোটি কোটি টাকা আর বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার। ইতিহাসের সব রেকর্ড ভেঙে চুরমার। পাগলা মসজিদের এই দানবাক্স খুলে এবার খোদ প্রধানমন্ত্রীকে চমকে দিলেন আলোচিত ডিসি সারোয়ার। সিলেটের পর এবার কিশোরগঞ্জের ডিসির এমন রূপ দেখে স্তব্ধ গোটা দেশ। কি এমন পাওয়া গেল সেই সিন্ধুকে, যা দেখে প্রশাসনের শীর্ষ কর্তাদের চোখ চরক গাছ? কেন এবারে টাকা গণনায় তৈরি হলো এক নতুন ইতিহাস? সমস্যা এখানে আছে, প্রায় জুতা চুরি হয়, সমস্যাগুলি আছে এবং এখানে অপরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা চাই মাজারটা এমন হোক যে এখানে যারা আসবেন, আমাদের ভক্ত যারা আসবেন, সাধারণত ভক্ত বা অনুরাগী যারা আসবেন, তারা যেন এসে দেখেন যে না, এই বাজার ব্যবস্থাটা খুব সুন্দর। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আপনাদের নিয়ে যাব সরাসরি কিশোরগঞ্জের পাগলা মসজিদের সেই টাকার পাহাড়ে। পর্দার আড়ালের পুরো আসল সত্যটি জানতে ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের বাংলা ভাইরাল 24 চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দর্শক, কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে অবস্থিত এই ঐতিহাসিক পাগলা মসজিদ কেবল একটি ধর্মীয় উপাসনালয় নয়, এটি এক পরম বিশ্বাস ও অলৌকিকতার কেন্দ্রবিন্দু। দেশের আনাচে কানাচে তো বটেই, এমনকি বিদেশ থেকেও হাজার হাজার মানুষ ছুটে আসেন এই মসজিদে। মানুষের মনে এক দৃঢ় বিশ্বাস, এই মসজিদে এসে কোনো কিছু মানত করলে কিংবা দান সদকা করলে আল্লাহর রহমতে মনের নেক মকসুদ পূরণ হয় এবং কঠিন রোগবালাই থেকে মুক্তি মেলে। আর এই অটল বিশ্বাসের কারণেই দিন দিন এই মসজিদের দান অনুদানের পরিমাণ সাধারণ মানুষের কল্পনার বাইরে চলে গেছে। একটা সময় যেখানে হাজার কিংবা লাখ টাকায় হিসাব হতো, আজ সেখানে কোটি কোটি টাকার পাহাড় জমেছে। রহমতুল্লাহ যে কারণে এখানে আসছিলেন, সেই ইসলাম প্রচারে বা ইসলাম আলো প্রসারের জন্য ভূমিকা রাখতে পারে এবং এইটার মাদ্রাসার ছাত্ররা যাতে এখান থেকে ভালোভাবে পড়াশোনা করতে পারে, তারা আমল এবং এলেমে যেন জগতে সেরা হয়। সাধারণত প্রতি 3 থেকে 4 মাস পর পর এই দান সিন্দুকগুলো খোলার নিয়ম থাকলেও নানা প্রশাসনিক ও কৌশলগত কারণে এবার দীর্ঘ 6 মাস পর খোলা হলো এই পবিত্র মসজিদের সিন্দুকগুলো। এর আগে সর্বশেষ গত বছরের ডিসেম্বরে শেষ সপ্তাহে যখন এই বাক্সগুলো খোলা হয়েছিল, তখন পাওয়া গিয়েছিল প্রায় 12.5 কোটি টাকার এক বিশাল অঙ্ক, যা ছিল তৎকালীন সময়ের এক বিশাল রেকর্ড। কিন্তু এবার দীর্ঘ 6 মাসে জমা হওয়া অর্থ এবার পূর্বের সমস্ত রেকর্ডকে স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। সরাসরি চলে যাওয়া যাক কিশোরগঞ্জের সেই ঘটনাস্থলে, যেখানে সকাল থেকে বিরাজ করছিল এক টানটান উত্তেজনা। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ বাহিনী এবং মসজিদ কমিটির উপস্থিতিতে শুরু হয় বহুল প্রতীক্ষিত সেই দান সিন্দুক খোলার কাজ। মসজিদের নিচতলা, বারান্দা এবং চারপাশে বিভিন্ন পয়েন্টে ছড়িয়ে ছিটিয়ে থাকা এক এক করে মোট 13টি লোহার বিশাল দানবাক্স বা সিন্দুক খোলার কাজ শুরু হয়। সিন্দুকগুলো খোলার সাথে সাথে উপস্থিত সবার চোখ কপালে উঠে যায়। এক একটি সিন্দুক যেন টাকার এক একটি খনি। সিন্দুকের ভিতর থেকে থরে থরে সাজানো টাকা বের করে বিশাল বড় বড় বস্তায় ভরা হতে থাকে। 1, 2 কিংবা 5টি বস্তা নয়, দেখতে দেখতে 13টি দান সিন্দুক থেকে বের হয়ে আসে একের পর এক অসংখ্য টাকার বস্তা। এবার মসজিদের বিশাল মেঝেতে যখন সেই বস্তা টাকা উপর করে ঢালা হয়, তখন সেখানে তৈরি হয় এক অভূতপূর্ব দৃশ্য। সরকার থেকে প্রায় 30 কোটি টাকা ব্যয়ে একটা ভবন করে দেওয়া হচ্ছে। এটার 25 কোটি টাকা সরকার দিবে, 5 কোটি টাকা মাদার কর্তৃপক্ষ দেওয়ার কথা। তো মাদার আসলে এই 5 কোটি টাকা দিতে পারছে না। এই 5 কোটি টাকার মধ্যে 3 কোটি টাকা সিটি কর্পোরেশন দিয়েছে, বাকি 2 কোটি টাকা আসলে মাদার কর্তৃপক্ষ দেওয়ার কথা, কিন্তু মাদার থেকে দেওয়া হচ্ছে না। চারদিকে শুধু টাকা আর টাকা। 1000, 500, 200 আর 100 টাকা নোটের স্তূপ যেন এক বিশাল পাহাড়ের রূপ নেয়। শুধু কি দেশি টাকা? এই স্তূপের মধ্যে জলজল করছিল আমেরিকার ডলার, সৌদি রিয়াল, ওমানের দিনার, মালয়েশিয়ান রিঙ্গিট সহ বিশ্বের বিভিন্ন দেশের নামি দামি মুদ্রা। এর পাশাপাশি ভক্তদের দান করা খাঁটি সোনার গহনা, হীরা এবং রূপার অলংকার তো রয়েছে। দর্শক, সিলেটের মাজারের দানবাক্সের টাকা সরাসরি জেলা প্রশাসকের সরকারি অ্যাকাউন্টে নেওয়ার ঐতিহাসিক নির্দেশের পর থেকেই দেশের সমস্ত বড় বড় ধর্মীয় প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা নিয়ে
কঠোর অবস্থানে রয়েছে সরকার। আর সিলেটের সেই সফল মডেলের পর এবার কিশোরগঞ্জের এই ঐতিহাসিক পাগলা মসজিদের পুরো টাকা গণনার প্রক্রিয়াটি সরাসরি নিজের তদারকিতে নেন আলোচিত ডিসি সারওয়ার। প্রশাসনের শীর্ষস্তরের কর্মকর্তাদের নিয়ে তিনি নিজে দাঁড়িয়ে থেকে অত্যন্ত নিখুঁত ও কড়া নজরদারিতে এই সিন্দুক খোলার এবং টাকা গণনার কাজ পরিচালনা করেন। কোনো রকমের অনিয়ম বা নয়ছয় যেন না হতে পারে সেজন্য পুরো এলাকায় মোতায়েন করা হয় ব্যাপক পুলিশ ও গোয়েন্দা নিরাপত্তা। এই বিশাল পরিমাণ টাকা গণনার জন্য নিয়ে আসা হয় স্থানীয় রূপালী ব্যাংকের শীর্ষ কর্মকর্তা কর্মচারীদের। তাদের সাথে যোগ দেয় পাগলা মসজিদ সংলগ্ন মাদ্রাসার শত শত ছাত্র ও শিক্ষক। সকাল থেকে শুরু হওয়া এই টাকা গণনার কাজ চলে গভীর রাত পর্যন্ত। ইলেকট্রনিক কাউন্টিং মেশিন এবং শত শত মানুষের হাতের ছোঁয়ায় যখন একে একে কোটি কোটি টাকা গণনার চূড়ান্ত হিসাব সামনে আসতে থাকে, তখন সেই অবিশ্বাস্য অঙ্ক দেখে খোদ ডিসি সারওয়ারও চমকে যান। প্রশাসনিক এই বিশাল এবং স্বচ্ছ অ্যাকশনের পুরো রিপোর্ট যখন সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছায়, তখন এই অবিশ্বাস্য অঙ্কের টাকার হিসাব এবং ডিসির এমন কঠোর ও স্বচ্ছ তদারকি দেখে খোদ প্রধানমন্ত্রীও চমকে যান এবং সাধুবাদ জানান। সিলেটের পর এবার কিশোরগঞ্জের এই পাগলা মসজিদের টাকাও চলে যাচ্ছে সম্পূর্ণ রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক নজরদারিতে, যেখানে প্রতিটি পয়সার হিসাব থাকবে সুনির্দিষ্ট। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, প্রতি 3 থেকে 6 মাস পর পর পাগলা মসজিদের দানবাক্স থেকে যে কোটি কোটি টাকা পাওয়া যায়, এই বিপুল পরিমাণ অর্থ আসলে যায় কোথায়? এগুলো কি কাজে ব্যবহার করা হয়? দর্শক, এই পাগলা মসজিদের দানের টাকা কিন্তু কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পকেটে যায় না। এই টাকার একটি বিশাল অঙ্ক ব্যয় হয় মসজিদের নিজস্ব বড় বড় প্রজেক্ট, সংলগ্ন এতিমখানা ও মাদ্রাসার শত শত গরিব ও অসহায় ছাত্রছাত্রীদের ভরণ পোষণে। এছাড়া কিশোরগঞ্জ জেলার বিভিন্ন হাসপাতাল, জটিল রোগে আক্রান্ত গরিব রোগীদের চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে এই অর্থ সম্পূর্ণ স্বচ্ছতার সাথে বিলি বন্টন করা হয়। জনগণকে আমি আমার নাগরিক সিলেটবাসীকে এইটুকু আশ্বস্ত করতে চাই, জনাব সারওয়ার সাহেব কিন্তু করেন না এবং করতে দেন। সুতরাং 10 কোটি হোক 5 কোটি দয়া করে এইটাতে আপনাকে বিভ্রান্ত হবেন না এবং আপনাকে হতাশাগ্রস্ত হবেন না। এবং সবচেয়ে বড় খবর হলো, এই পাগলা মসজিদের দানে জমানো টাকা দিয়ে এবার এই স্থানে তৈরি হতে যাচ্ছে একটি আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ও বিশাল ইসলামিক কমপ্লেক্স, যা হবে এই অঞ্চলের অন্যতম এক ঐতিহাসিক নিদর্শন। সিলেটের পর এবার কিশোরগঞ্জের পাগলা মসজিদে প্রশাসনের এই কড়া নজরদারি ও কোটি কোটি টাকার ঐতিহাসিক রেকর্ড দেশজুড়ে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল। ধর্মীয় প্রতিষ্ঠানের টাকা যেন কোনোভাবে অপব্যবহার না হয়, সরকারের এই কঠোর পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন? ডিসি সারওয়ারের এই তদারকি কি আসলে প্রশংসার দাবিদার? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত এখনই আমাদের লিখে জানান। ভিডিওটির তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে সত্যটি জানার সুযোগ করে দিন। দেশ বিদেশের এমন সব রোমাঞ্চকর ব্রেকিং এবং ভাইরাল খবরের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেল বাংলা ভাইরাল 24 এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরবর্তী দুর্দান্ত কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।